পুরুলিয়া ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরে এসেছি। এর মাঝখানে কেটে গেছে অনেকগুলি দিন। 2025 সাল শেষ হয়ে আমরা পা রেখে ফেলেছি 2026-এ। কিন্তু আমার গল্পের যে শেষ আরেকটুখানি বাকি ছিল। কিন্তু বাড়িতে ফিরে ছেলের স্কুল ও পরীক্ষার চাপে আমার গল্পের অন্তিম পর্বটাই তো আপনাদের সামনে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। আজ যেখানে সবাই স্লিপার বন্দে ভারতে মজে আছে, আমি সেখানে আপনাদের সামনে আজ তুলে ধরব দেশের আরেকটি বন্দে ভারতের গল্প। সেটা হলো রাঁচি হাওড়া বন্দে ভারত। আফটার অল বন্দে ভারত তো বন্দে ভারতই হয়, তাই না? সেটা স্লিপার হোক বা চেয়ার কার। আমার আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব এই রাঁচি হাওড়া বন্দে ভারত সম্পর্কিত কিছু তথ্য। যেমন ধরুন, কোন কোন স্টেশন কভার করছে এই ট্রেনটা, খাবারে কী কী আছে, আসন সংখ্যা কত ইত্যাদি। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা এই ট্রেনে বোর্ড করেছিলাম পুরুলিয়া স্টেশন থেকে। পুরুলিয়াতে এই ট্রেনের টাইম ছিল সকাল 7:55 আর হাওড়াতে পৌঁছানোর কথা দুপুর 1:10। এই ট্রেনে কিন্তু আমাদেরকে শুধু সকালের ব্রেকফাস্টই দেওয়া হয়েছিল। পুরুলিয়ার লাল মাটির সৌন্দর্য, পাহাড়, বন সব কিছুকে পেছনে ফেলে রেখে বাড়ির পথে পা বাড়িয়েছিলাম আমরা ভারাক্রান্ত মন নিয়ে। কিন্তু কথা দিয়ে এলাম, পরের বার আবার আসবো অন্য কোনো সময় তোমার প্রকৃতির রূপ আস্বাদনের জন্য। এখন আমরা সবে ছাড়লাম চান্ডিল জাংশনের পরে কোন জাংশন যেন এলো, এই গমহারিয়া জাংশন না? প্রথমে পুরুলিয়া থেকে ছেড়ে প্রথম স্টপেজটা ছিল হচ্ছে চান্ডিল জাংশন, তারপরেরটা হলো গমহারিয়া জাংশন। গমহারিয়া জাংশনে কোনো স্টপেজ ছিল না বন্দে ভারতের। বিশাখাপত্তনম টাটা মেল এটাকে দাঁড় করিয়ে রেখে আগে আমাদের এই রাঁচি হাওড়া বন্দে ভারতকে পাস করালো। রাঁচি হাওড়া বন্দে ভারতের সকালের ব্রেকফাস্টটা দিয়ে গেছে, দেখি কি কি দিয়েছে। উইঙ্কিজের একটা এরকম কেক দিয়েছে, এটা একটা কিছু দিয়েছে, খুলে দেখাচ্ছি। এটা একটা কিছু স্ন্যাক্স দিয়েছে, বাটার একটা দিয়েছে, টমেটো কেচাপ একটা দিয়েছে, বিস্কিট একটা দিয়েছে। এটা কি দিয়েছে? এটা হচ্ছে ইনস্ট্যান্ট টি একটা দিয়েছে। এটা হচ্ছে মিক্স ফ্রুট জ্যাম একটা দিয়েছে। আমাদের ননভেজ অর্ডার ছিল। আর এটা একটা ওয়াইপস দিয়েছে, হাতটা মুছে খাবেন। আর এখানে একটা কিছু দিয়েছে, দেখি এটা কি জিনিস। ও এটা অমলেটের কিছু একটা দিয়েছে, এই দেখুন। এবং খাবারগুলো বোর্ড হয়েছে রাঁচি থেকে, অমলেট ডিশ। এখন আমরা পেরোলাম আদিত্যপুর স্টেশন। এখন আমাদের ট্রেন ঢুকছে টাটানগর স্টেশন। প্ল্যাটফর্ম কি এইদিকে পড়বে না প্ল্যাটফর্ম মনে হয় ওইদিকে, দেখতে হবে প্ল্যাটফর্ম কোন দিকে পড়ে। এই ট্রেন এখন ঢুকছে টাটানগর জংশন স্টেশন। দেখুন, এখন বাজে হচ্ছে 10:35। বর্তমান স্টেশন টাটানগর। এখন আমরা আছি টাটানগর জাংশনে, এরপর খড়গপুর জাংশন, তারপরেরটাই হাওড়া। দেখি ট্রেনটা অনেকটা লেট আছে, দেখি কটায় পৌঁছায় হাওড়ায়। দেখুন টাটানগর দাঁড়িয়ে আছে, 11:13-তে টাইম হচ্ছে খড়গপুর, আর 1:10-এর টাইম হচ্ছে হাওড়া। এটা হলো হাওড়া বারবিল এক্সপ্রেস।
এখন আমাদের বন্দে ভারত ট্রেনটা ঘাটশিলা স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা বেরোচ্ছি ঝাড়গ্রাম স্টেশন। এখন আমরা বেরোচ্ছি কলাইকুণ্ডা স্টেশন। এই আমরা ঢুকে গেলাম খড়গপুর জাংশন। এই ট্রেনটাতে মোট 7টা চেয়ার কার আছে আর একটা এক্সিকিউটিভ চেয়ার কার আছে। ঢিক 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 করে চলতে চলতে অবশেষে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো হচ্ছে হাওড়া। তাও এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছায়নি, প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত ঢোকেনি। শেষ হলো আমাদের পুরুলিয়া ট্রিপ। তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার পুরুলিয়া ট্রিপ। আর কাল বাদে পরশু তো 31st, বছর শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই, এই বছরটা এখন এনজয় করুন। আগামী বছরের জন্য শুভেচ্ছা রইল আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে সকলের জন্য। তো এখন তাহলে এখানেই রাখছি, টাটা বাই বাই।